70 বছর তাকে ধরে নিয়ে গেল। আজকে সময়ের থেকে জঘন্য কুৎসিত এরকম সময় বাংলাদেশের জাতির ইতিহাসে আর কখনো আসে নাই। বাংলাদেশে যারা শাসন করছে তারা নেতানিয়াহু, বাংলাদেশকে যারা শাসন করছে তারা ইসরায়েলি হানাদার বর্বর বাহিনীর মতো অসভ্য। তার মানবতার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই শত্রুদেরকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরে ফিরবেন এটা তো বোঝাই যাচ্ছে। অতএব আমার ভাই বোনদের কাছে অনুরোধ করবো, ধৈর্য ধরেন, আর একটু সময়, আর একটু সময়, তারপরে সকাল হবে, সূর্য উঠবে। প্রত্যেকটি জিনিস এদের কাছে কোনো দাবি দেওয়া জানায় লাভ নাই। শুধু আমরা বলতে চাই প্রত্যেকটি জিনিসের ইঞ্চি ইঞ্চি করে প্রতিশোধ নেওয়া হবে, প্রত্যেকটি বদলা নেওয়া হবে, প্রত্যেকটি খুনের বদলা নেওয়া হবে, প্রত্যেকটি চুরুমের বদলা নেওয়া হবে। ইঞ্চি ইঞ্চি করে আমরা প্রতিশোধ নেব। তবে আপনাদের মতো অসভ্য বর্বর কুৎসিত কায়দায় না, আমরা যা কিছু করবো আইনানুগ পদ্ধতিতে। কারণ আইনানুগ পদ্ধতিতে ব্যবস্থা নিলেই আপনাদের এক একজনের 500 বছর 1000 বছরের জেল হবে। কোনো চিন্তার কোনো কারণ নাই, ওরাতে খুব বেশি নাই। অত ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। আমরা মনে করি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে কতিপয় এজেন্টকে দিয়ে সেইখানে একটা পরিকল্পিত সহিংসতা তৈরি করা হয়েছে। সেই পরিকল্পিত সহিংসতাকে ব্যবহার করে আজকে সরকার সমস্ত দেশ বিরোধী দলের উপর দিয়ে তারা নির্বিচারে একটা সর্বাত্মক দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপরে শত শত মামলা দিয়ে আজকে পর্যন্ত প্রায় 19-20 হাজার লোককে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। যখন আমার বাবাকে না পায় তখন আমার বাবাকে অন্যায়ভাবে 30 তারিখ ধরে নেওয়া হয়, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয় এবং তাকে এখন জেলে আছেন। এরপর আমার বাবাকে 5 তারিখে গুম করা হয়, তাকে 3 দিন এরকম ভাবে অন্যায়ভাবে রেখে তাকে 3 দফা তাকে রিমান্ড মঞ্জুর করা হয়। সে 13 দিন রিমান্ডে ছিল, এখন সে আজকে আবার তাকে জেলে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মামলার আসামি, পুলিশ মামলার বাদী, পুলিশ মামলার সাক্ষী দেয় এবং আমাদেরকে কিছুই বলতে দেয় না। আমাদের উকিলরা যখন কথা বলতে যায় তখন ম্যাজিস্ট্রেট সহ বলেন যে এখানে আইনের কথা বলবেন না। তার বয়স এখন 70 বছর তাকে ধরে নিয়ে গেল। সে কি এই জন্য কি মুক্তিযুদ্ধ করেছে? এই যে স্বাধীন স্বাধীন করেছে এই জন্য যে রাত 2টার সময় এসে একজন বয়স্ক লোককে ধরে নিয়ে যাওয়া। আর সবার কাছে অনুরোধ, আমি আমার স্বামীর সেভাবে আমার স্বামীর কিছু বের করে জানাচ্ছি।